অত্যন্ত অসভ্য আমি বলবো। ভয়ঙ্কর তো বটেই, অসভ্য। একটা জঙ্গলের রাজত্ব চলছে। আমি তো প্রথম আওয়াজ তুলেছিলাম ইউনুসের নোবেল প্রাইজ আগে কেড়ে নেওয়া হোক। এই ইউনুস এখানে কি করছে? কিন্তু জামায়াতের মুখপাত্র হয়ে দাঁড়িয়েছে, তাদের কলের পুতুল হয়ে দাঁড়িয়েছে। এইভাবে একটা জনগোষ্ঠীর উপর অত্যাচার করা যায় নাকি? যারা যেহেতু হিন্দু, অন্য ধর্ম মানেন, এটা করা যায় না। এবং এটার ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রতিক্রিয়া হতে শুরু করেছে আমাদের এদিকে। কারণ আমরা বাঙালি, ওদিকেও বাঙালি হিন্দু, তাদের উপর আমরাও বাঙালি হিন্দু, এদিকে তারা প্রচন্ড প্রতিক্রিয়া দেখাচ্ছি। এটা কিন্তু আমরা বাংলাদেশের ওই যে আপনার মৌলবাদী মুসলিম যারা, তাদেরকে কিন্তু আমরা ভয়ানক শাস্তি দেবো। যদি কেউ অকৃতজ্ঞ হন, কেউ যদি ব্যক্তিগত জায়গায় অকৃতজ্ঞ হন, ইতিহাসকে তো আর মুছে দিতে পারবেন না। ইতিহাসে তো লেখাই থাকবে। কারা সই করেছিলেন যখন ভারতের কাছে আত্মসমর্পণ করছেন নিয়াজি, তখন কোন দুজন সই করেছিলেন সেই আত্মসমর্পণ পত্রে? এটা ইতিহাসে ডকুমেন্টেড। এটাকে কি আপনারা বুঝতে পারবেন? ফিরহাদ হাকিম যে মন্তব্য করছে, ভারতের একটা মানে ভারতেরই তো অবদান ছিল সমগ্র স্বাধীনতা সংগ্রাম। তার মূল শক্তি তো ছিল কলকাতায়। আজকে এই যে আমাদের সাহিত্যিক সংস্কৃতির লোকজন, যাদের একটা বিরাট অংশ এখন স্বর্গত, তাদের যে বন্ধু বান্ধবরা ছিলেন, তারা এখানে আশ্রয় থাকতেন, বৌদ্ধিক স্তরটা সাপ্লাই দিতেন তারা। আপনি একটা বইয়ের নাম আমি করবো, প্রয়াত সাংবাদিক শঙ্কর ঘোষের হস্তান্তর, যেখানে বলুন কিভাবে লেখা আছে বাংলাদেশের আন্দোলনটাকে কিভাবে কলকাতা থেকে নিয়ন্ত্রিত। আমি বলছি না সরকার করতো, বাংলাদেশের লোকেরাই, যারা শুভবুদ্ধি সম্পন্ন সাহিত্যিক সাংস্কৃতিক কর্মী, তারা কিভাবে এখান থেকে চালাতেন। হ্যাঁ, সে তো হবে। কি যদি একবার ক্ষমতায় যায়, সে তো আর ছেড়ে দিতে চায় না, সে থাকতেই চায়। আমার মনে হয় সংখ্যালঘুদের উপর অত্যাচার আর যদি কিছুদিন চলে, যেভাবে এখন একটু কমে এসছে বলে শুনেছি, তারা হয়তো ভয় দেখানোর জন্য মিছিলে বড় বড় অস্ত্র শস্ত্র নিয়ে ঢুকছে, সে তাদের মিছিলে তারা থাক, সেটা তাদের আইন শৃঙ্খলার ব্যাপার। কিন্তু যদি ধর্মকে কেন্দ্র করে একটা গোষ্ঠীকে আক্রমণ করা হয়, তার উত্তর যথাযোগ্য উত্তর কিন্তু ওরা পাবে। ওরা তৈরি হয়ে থাক। এখন কিছু লোকের যদি অভ্যেস হয়ে যায় যে তোলাবাজি করব, এবং তার প্রশ্রয় যদি তারা বহুদিন ধরে পেয়ে আসেন, এখন জানেন যে পুলিশ তাদেরকে কিছু করবে না, সে করলে রুদ্রই ঘোষকে গিয়ে ধরবে, এইরকম যদি হয় তাহলে সে তো করবেই। তাদের উপর তো কোনো ওই মুখেই বলছেন মুখ্যমন্ত্রী, কিন্তু তাদের উপর নিয়ন্ত্রণ কিছুই চাপাতে পারছেন না। তাদেরকে তো ভোট দেওয়ার ভোটই হিসেবে ব্যবহার করা হয়, আবার ভোটে হিসেবে ব্যবহার করা হয়। কোথায় উন্নতি হয়েছে? হাতে কিছু টাকা ধরিয়ে দিলে কি উন্নতি হয়? তাদের জন্য কোথায়? আজকে তো আমরা যখন ওয়াক অফ বিল নিয়ে কথা বলছিলাম, আলোচনা হচ্ছিল, আমি সেই জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে আসি, তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে আপনাদের ওয়াক অফের এত কোটি কোটি টাকার সম্পত্তি, আপনারা কোথায় স্কুল করেছেন, কোথায় কলেজ করেছেন, কোথায় বিশ্ববিদ্যালয় করেছেন, কোথায় গরিব মানুষের জন্য আশ্রয়স্থল করেছেন, কোন জায়গা দেখাতে পারেন? কোনো উত্তর দিতে পারেন কোথায়? মুসলিমদের জন্য প্রকৃত উন্নয়ন তারা করছে না। বিজেপি সরকার করতে চাইছে এই বিলে মুসলিম, দরিদ্র মুসলিম মহিলা এবং দরিদ্র যারা পথ শিশু, তাদের জন্য বিরাট প্রভিশন আছে। পশ্চিমবঙ্গ তাই সংখ্যায় শুধু বেড়ে যাবে। কালকে দুজন হুমায়ুন কবিরের বক্তব্য আমি টিভিতে শুনেছি, তারা বলেছেন আমরা মুসলিমদের লেখাপড়া চাই, স্বাস্থ্য চাই, কাজের সুযোগ চাই, সেগুলোর কথা তো বলা হচ্ছে না। শুধু সংখ্যায় বেড়ে গিয়ে আমরা এই করবো, আমরা দখল করে নেবো, এই কথাটা কোনো কাজের কথা নয়, এবং এটা অবান্তর কথা। এইভাবে সংখ্যায় বেড়ে কিছু দখল করা যায়। হ্যাঁ, ওটা তো আমরা শুনেছি, এটা ভয়ঙ্কর রিগিং করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও, এবং এটার মধ্যে একটা সুকৌশলে গোপন একটা কাজ করা হয়েছিল, যার ফলে হয়েছে। আমরা এই ফলাফলকে প্রকৃত ফলাফল বলে মনেই করি। হ্যাঁ, পূর্ব মেদিনীপুর ওনারা হেরে গিয়ে দুটো আসন কাঁপি এবং কুমড়ো হেরে গিয়ে ওনাদের মাথা খারাপ হয়েছে। কারণ মেদিনীপুরই তো যে কোনো আন্দোলনের প্রথম রাস্তা দেখায়। তো সেখানে ওরা ভাবছেন যে এবার মেদিনীপুর থেকে শুরু হবে এবং ওনারা যে ভয় পাচ্ছেন, সেই ভয়ের সঙ্গত কারণ আছে। সেই জন্যই এখানে একটা চক্রান্তের, এটাকে একটা চক্রান্তের হিসেবে বেছে নেওয়া হয়েছে। সেই বিষয়টা ববি হাকিমের কাছ থেকে এই ধরনের মন্তব্য একেবারেই আশা করা যায় না। এটা আমি বলবো অত্যন্ত খারাপ একটা মন্তব্য করেছেন, যেটা তার উইথড্র করা উচিত। এর আগেও তিনি বলেছিলেন, তিনি সেটাকে ব্যাখ্যা করেছিলেন, তিনি আবার দুঃখ প্রকাশ করেছিলেন, কিন্তু এটার জন্য তার দুঃখ প্রকাশ করা উচিত। এভাবে যদি প্রতিস্থাপন করা হয় তাহলে উনি ব্যাখ্যা করে বলে দিন। এর আগে উনি একটা আলটপকা মন্তব্য করেছিলেন, উনি দুঃখ প্রকাশ করেছিলেন, আমরা সেটা নিয়ে আর বাড়াবাড়ি করিনি। এবারেও তিনি একটা ব্যাখ্যা করে বলে দিন যে কথাটা বলে